আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গুরুত্বপূর্ণ টপিক হলো প্যারাফ্রেজ, যেটা স্কুল পর্যায়ে অন্তর্ভুক্ত আছে। আর প্যারাফ্রেজটাকেই যদি আমরা আবার একটু সংক্ষেপ করি তাহলেই কিন্তু সামারি হয়ে যায়। এখন প্যারাফ্রেজ আর সামারি জিনিসটা কি? প্যারাফ্রেজ মানে ভাষান্তর। আমরা কথাটাকে একটু বিভিন্নভাবে চেঞ্জ করে বলবো। তো এটা এই প্যাসেজটা দেখি, আর ওই প্যারাফ্রেজ থেকেই আমরা কয়েকটা লাইন যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় ওগুলো দিয়ে আমরা সামারি করে ফেলবো। কীরকম? যে স্পিচ ইজ এ গ্রেট ব্লেসিং, তো এটাকে বলা যায়। হ্যাঁ, তারপরে বাট ইট ক্যান অলসো বি এ গ্রেট কার্স, তাই বলা যায় স্পিচ ইজ বোথ এ বুন অ্যান্ড এ বিন, মানে আশীর্বাদ এবং অভিশাপ, ব্লেসিং এবং কার্স। ইট মে হেল্প আস টু মেক আওয়ার ইন্টেনশনস অ্যান্ড ডিজায়ার নোন টু আওয়ার ফেলোস। ইট মে হেল্প আস টু মেক আওয়ার ইন্টেনশনস অ্যান্ড ডিজায়ার্স। তো while it enables us to communicate our intentions and desires, it can also, if we use it carelessly, make our attitude completely misunderstood. তাহলে এটা বলছে যে আমরা it enables us to communicate our intentions and desires. It can also lead to misunderstanding if it is used carelessly. এখানে বলছে carelessly মিসইউজ করলে মিসআন্ডারস্টুড হয়ে যেতে পারে। হ্যাঁ, কেয়ারলেসলি যদি এটা আমরা ইউজ করি। তারপরে এখানে বলছে এ স্লিপ অফ দ্য টাং, দ্য ইউজ অফ অ্যান আনইউজুয়াল অর অ্যান অ্যাম্বিগুয়াস ওয়ার্ড অ্যান্ড সো অন মে ক্রিয়েট অ্যান এনিমি হোয়ার উই হ্যাড হোপ টু উইন এ ফ্রেন্ড। তো এখানে বলছে যে সিম্পল স্লিপস অফ দ্য টাং, মানে ভুলে যদি কখনো কোনো মুখ ফুসকে বেড়ে যায়, অর দ্য ইউজ অফ আনফেমিলিয়ার ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলো ফেমিলিয়ার না, ক্যান টার্ন পোটেনশিয়াল ফ্রেন্ড, যে বন্ধুরা বন্ধু হইতে পারতো, into enemies হয়ে গেল। Again, different classes of people use different vocabularies, and the ordinary speech of an educated man may strike an uneducated listener as showing pride. এটা বলা যায় additionally different social groups have their own vocabularies, তাদের নিজস্ব vocabularies থাকে, and what may seem moral to one people could come across as arrogant to another. Unwittingly we may use a word which bears a different meaning for our listeners. এটাই বলছে, হ্যাঁ, যে অন্যদের জন্য কষ্টদায়ক হতে পারে। তো thus speech is not a gift to use lightly without thought, but one which demands careful handling. Therefore speech should be wielded, মানে wield মানে ব্যবহার করা, with caution and consideration. কনসিডারেশন ব্যবহার করতে হবে। Only a fool will express himself alike to all kinds and conditions of men. হ্যাঁ, তো only a fool will express himself, নিজেকে প্রকাশ করে, alike সমানভাবে প্রকাশ করে সকল পরিস্থিতিতে। এটা only a fool speaks without regard for the diversity of people and সিচুয়েশন বুঝতে হবে, লোকজন বুঝতে হবে। তো এইখান থেকে আমরা সংক্ষেপে নেই যে স্পিচ ইজ বোথ এ বুন অ্যান্ড এ বেইন। হ্যাঁ, তারপরে এই যে এইখান থেকে সিম্পল স্লিপস অফ দ্য টাং, of the use of unfamiliar words can turn potential friends into enemies. এটা দিতে পারি। Therefore speech should be wielded with caution and consideration. এই যে এই লাইনটা নিলাম যে therefore speech should be wielded with caution and consideration. তারপরে only a fool speaks with regard for the diversity of people and situations. তো এইভাবে আমরা আমাদের প্যারাফ্রেজ এবং সামারিটা সম্পূর্ণ করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।